Friends, third video on physics chapter electricity. Resistivity. It is defined as the resistance. Resistivity জিনিসটা কি সেটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে বলা হচ্ছে। সেটা কি? It is defined as the resistance offered by a cube of a material of side 1 meter when current flow পারপেন্ডিকুলার টু ইটস অপোজিট ফেসেস। তাহলে অ্যাকচুয়ালি কি রেজিস্টিভিটিটা কতটা? রেজিস্টিভিটি হচ্ছে 1 মিটার একটা কিউবের ওয়ান ফেস তার অপোজিট ফেস যতটা রেজিস্ট্যান্স যায় সেটাই হচ্ছে রেজিস্টিভিটি। সো এসআই ইউনিট ইজ অফ রেজিস্টিভিটি ইজ ওহম মিটার। Resistivity rho is RA by L. How? We know that R equal to rho L by A. From this equation we got rho equal to RA by L. Resistivity depends on the nature of the material of the conductor. যে কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্সটা হবে সেই কন্ডাক্টরের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে রেজিস্টিভিটিটা। রেজিস্টিভিটি 10 to the power -6 to 10 to the -8 ওহম মিটার ইজ কল্ড গুড কন্ডাক্টর। যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি এত সেটা গুড কন্ডাক্টর হিসেবে বলা হয়। রেজিস্টিভিটি অফ মেটেরিয়ালস ভ্যারিজ উইথ টেম্পারেচার। একটা মেটেরিয়ালের টেম্পারেচার চেঞ্জ হলে তার রেজিস্টিভিটিও চেঞ্জ হয়। Combination of resistors. There are two types of resistors. One is series combination and another is parallel combination. Resistors in series combination. ভালো করে দেখো, এই যে এটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স আর এটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স আছে এখানে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ভোল্টেজটা হচ্ছে ভি, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ভি1, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ভি2, থার্ড রেজিস্ট্যান্সের ভোল্টেজ ভি3। টোটাল অ্যামমিটার লাগানো আছে এখানে, কারেন্ট কতটা যাচ্ছে সেটা মাপার জন্য আর ভোল্টেজটা মাপার জন্য এখানে। রেজিস্টার্স ইন সিরিজ। ওয়েন রেজিস্টার্স জয়েন্ট ফ্রম এন্ড টু এন্ড। দেখো এন্ড টু এন্ড মানে একটা রেজিস্টার্সের পরে আর একটা রেজিস্টার জোড়া আছে, এই রেজিস্টার্সের পরে আরেকটা রেজিস্টার জোড়া আছে, তাই বলছে রেজিস্টার্স আর জয়েন্ট ফ্রম এন্ড টু এন্ড, ইট ইজ কল্ড ইন সিরিজ। ইন দিস কেস the total resistance of the system is equal to the sum of the resistance of all the resistors in the system. Actually কি হয়, এই কম্বিনেশনে টোটাল রেজিস্ট্যান্সটা তিনটে নাও বা থ্রি নাও, ফোর রেজিস্ট্যান্স নাও বা 5 রেজিস্ট্যান্স নাও, টোটাল সামেশনের সঙ্গে সমান হয়। টোটাল রেজিস্টার্সটা সামেশনের সঙ্গে হোল কম্বিনেশনের রেজিস্ট্যান্স সেম হয়। তো সেটা আমরা প্রুফ করবো না। অ্যাকচুয়ালি এটা সিরিজ রেজিস্ট্যান্স ইকুয়াল টু R1 + R2 + R3 এটা প্রুফ করবো আমরা। কী করে? Here the resistors R1, R2, R3 get connected in series. Potential difference across A and B is V. Potential difference A and B is V. আর এই রেজিস্ট্যান্সে V1, V2, V3. So V equal to V1 plus V2 plus V3, and current flowing in the combination is I. We know that from Ohm's law V equal to IR. We know that V equal to IR. So for whole combination V equal to IRS. RS means series combination, series resistance. Total সিস্টেমটার যে রেজিস্ট্যান্স সেটা RS ইকুয়াল টু V1 মানে ফার্স্ট রেজিস্টার্সের যে ভোল্টেজ সেটা IR1, কারণ কারেন্ট ফ্লোয়িং IR1, IR2, IR3, বোথ সাইড থেকে I তুলে দাও, তাহলে RS ইকুয়াল টু R1 + R2 + R3. Therefore when the resistors connected in series, the current flowing through each resistor is the same, I actually same, and equal of total amount is equal to the total amount. আর টোটাল রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্স যেটা হবে সেটা টোটাল রেজিস্টার্সগুলোর রেজিস্ট্যান্সের সামেশন করলে সেম হবে। এবার আসছি আমরা রেজিস্টার্স ইন প্যারালাল।
প্যারালাল কম্বিনেশন এভাবে জয়েন করা থাকে, when রেজিস্টার্স আর জয়েন্ট ইন প্যারালাল, এভাবে জয়েন করা থাকে, মানে সবগুলোর এন্ডিং পয়েন্ট একটা পজিশনে থাকে, স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একটা পজিশনে থাকে, এটাকে রেজিস্ট্যান্স ইন প্যারালাল বলা হয়। দ্য রেসিপ্রোকাল, আর এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, রেসিপ্রোকাল হয়, টোটাল রেজিস্ট্যান্স, দ্য রেসিপ্রোকাল অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স অফ রেজিস্টার্স। মানে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কী হয়, রেসিপ্রোকাল প্যারালাল আর পি দেওয়া মানে প্যারালাল রেজিস্ট্যান্স, টোটাল কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স তার রেসিপ্রোকাল ইন্ডিভিজুয়ালগুলোর রেসিপ্রোকালের সামেশনের সঙ্গে সমান, ইন্ডিভিজুয়ালগুলোর ইনভার্সের রেসিপ্রোকালের সামেশনের সঙ্গে সমান হবে। তো সেটা দেখো কী করে, এখানে টোটাল এই রেজিস্ট্যান্সের কারেন্ট ফ্লোয়িং I1, এই রেজিস্ট্যান্সের কারেন্ট ফ্লোয়িং I2, এই রেজিস্ট্যান্সের কারেন্ট ফ্লোয়িং I3, তিনটে I1 I2 I3, আর এখানে টোটাল ভোল্টেজ V সেম হবে, প্রত্যেকটাই ভোল্টেজ সেম। তাহলে সিরিজ কম্বিনেশনে টোটাল কারেন্ট ফ্লোয়িং সেম হয় প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, কিন্তু ভোল্টেজটা একরকম থাকে। প্যারালাল কম্বিনেশনে কী হয়, কারেন্ট ফ্লোয়িংটা আলাদা হয় কিন্তু ভোল্টেজটা সেম থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই। তো এখানে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, ওকে। এবার ফ্রম ওহমস ল V ইকুয়াল টু কী জানি আমরা, V ইকুয়াল টু আমরা কী জানি, IR, I ইকুয়াল টু হবে V বাই R। ফ্রম দিস ইকুয়েশন we put the value, so I equal to V by RP, টোটাল কম্বিনেশনের যেটা কারেন্ট ফ্লোয়িং সেটা V by RP, RP ফর রেজিস্ট্যান্স ইন প্যারালাল টোটাল কম্বিনেশনের, I1 V1 বাই V by R1, I2 হচ্ছে V by R2, I3 হচ্ছে V by R3। টোটাল থেকে V ডিভাইড করে দাও, তাহলে কী হবে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস R3। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা রেজিস্ট্যান্স বার করার। নাও heating effect of electric current. When electric current is supplied to a purely resistive conductor, একটা কন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রিক কারেন্ট যায়, the energy of electric current is dissipated entirely. The energy of electric current is dissipated entirely in the form of heat. As a result, এর জন্য কি হয়, কারেন্টটা ফ্লো যাওয়ার জন্য তোমার একটা হিট তৈরি হয়, রেজিস্টার্স গেট হিটেড, এর জন্য রেজিস্টার্স যেগুলো থাকে সেগুলো গরম হয়। রিজনসটা কি, ইলেকট্রিক কারেন্ট জেনারেটস হিট টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য কন্ডাক্টর। ইলেকট্রিক কারেন্ট কী করে, জেনারেট হিট করে, কেন, কারণ রেজিস্ট্যান্সটা বাধা দেয় তো, তার জন্য ওভারকাম করার জন্য, থ্রু হুইচ ইট পাসেস, ঠিক আছে। হায়ার দ্য রেজিস্ট্যান্স দ্য ইলেকট্রিক কারেন্ট উইল জেনারেট হায়ার অ্যামাউন্ট অফ হিট, যার রেজিস্ট্যান্সটা বেশি সেখানে হিটটাও বেশি হয়, ঠিক আছে।